আজ আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন ও পুরানো বিভিন্ন রকম রেসিপি জানতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য সবথেকে বড় ঝামেলা জিনিস হলো নারকেল কুড়ে নারকেল থেকে দুধ বার করা। তবে আমি নারকেল থেকে দুধ বার করার জন্য কুড়নি দিয়ে নারকেল কুড়ে নিই না। এর জন্য নারকেলগুলোকে টুকরো টুকরো করে কেটে তুলে নিই। তারপর মিক্সির কন্টেনারের মধ্যে ছোট ছোট টুকরো করে দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে বেটে নিই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মিহি পেস্ট হয়েছে। এখন একটা ছাঁকনির মধ্যে সমস্ত নারকেল বাটাটা ঢেলে নিয়ে ভালো করে চেপে চেপে দুধগুলো বার করে নিচ্ছি। আর একবার নারকেল কোড়াটার মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে চটকে নিয়ে আর একবার চেপে চেপে নারকেলের দুধটা বার করে নেব। এরকমভাবে দুবার সামান্য একটু জল দিয়ে দুধগুলো বার করে নিয়েছি। এরপর চিংড়ি মাছের মালাইকারিটা করার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1 ইঞ্চি মতো আদা এবং 7 থেকে 8টা রসুনের কোয়া এবং 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারিটা করার জন্য এখানে আমি গলদা চিংড়ি মাছ নিয়েছি। গলদা চিংড়ি মাছের এই ডাঁড়াগুলো খেতে আমার বেশ ভালোই লাগে, ওই জন্য এগুলো নিয়েছি, আর বাদ দিলাম না। এরপর কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি 30 থেকে 40 ml মতন। এই তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। লবণ ও হলুদ দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি সময় ভাজবো না, 1 থেকে 1.5 মিনিট মতন ভেজে নিয়ে মাছগুলো তুলে নিচ্ছি। বেশি সময় ধরে চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়। ওই একই কড়াইতে 70 ml মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের বেটে রাখা পেঁয়াজটা দিয়ে বেশ 1.5 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের বেটে রাখা টমেটো বাটাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 চামচ লবণ, 1 চামচ হলুদ এবং 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। সব মশলাগুলো দিয়ে বেশ 1.5 থেকে 2 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা গলদা চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতন মাছগুলো ফুটিয়ে নেব। এই সময় অবশ্যই মাঝখানে একটু চেক করে নেবেন যাতে তলায় ধরা না লাগে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। ঝোলটা বেশ ভালোই ঘন হয়ে এসছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো এবং নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ব্যাস, রান্নাটা আমার হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এবং একটু ঠান্ডা হলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য একটি রেসিপি নিয়ে।